আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহানস রেসিপি। ফ্রেন্ডস, আজকে আমি হাজির হয়েছি একটি ইউনিক এবং আনকমন রেসিপি নিয়ে। কেমিক্যাল ফ্রি ব্ল্যাকবেরি অর্থাৎ কালো জামের জেলি। আমি প্রথমত বিশ্বাসই করতে পারছিলাম না যে এত সুন্দর এই ব্ল্যাকবেরি জেলিটা হবে। অনেকটা ভয়ে ভয়ে আমি প্রথমবার ট্রাই করেছিলাম। আমার ফ্যামিলির সবাই এত বেশি পছন্দ করেছে যে আমি আজকে দ্বিতীয়বার ট্রাই করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জেলিটা একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখেন। কোনো নামি দামি ব্র্যান্ডের জেলি আর খুঁজবেন না, বাসায় এভাবে তৈরি করে সবসময় খেতে চাবেন। এটা এতটাই ভালো হয়, আমি প্রমিস করছি আপনারা ট্রাই করেন, নিজেই ফলাফলটা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি এখানে হাফ কেজি পরিমাণ জাম নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে আমি একটি বোলে তুলে নিচ্ছি। ফ্রেশ ফ্রুটস খেতে হলে অবশ্যই আমাদেরকে এভাবে পরিষ্কার করে নিতে হবে, নইলে আমাদের ফ্রুটস খেয়ে কোনো লাভ হবে না, শরীরে কাজে আসবে না। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি হাফ চা চামচ লবণ দিয়ে এগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। কমপক্ষে 1 ঘন্টাও আপনারা রাখতে পারেন, তাতে করে কোনো ফরমালিন অ্যাড করা থাকলে ফরমালিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে, তখন আমরা পরিপূর্ণ পুষ্টিগুণটা পাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন অবশ্যই 20 মিনিট কমপক্ষে লবণ দিয়ে ভিজিয়ে রাখার। তার আগে এটা কোনোভাবে খাওয়া কিংবা রান্নার কোনো কাজে ব্যবহার করা যাবে না। এখন বাজারে যেহেতু ম্যাক্সিমাম ফ্রুটসে ফরমালিন অ্যাড করা হয়ে থাকে, তাই আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি জামগুলো বলে ঢেলে নিলাম এবং এগুলোকে চেপে চেপে যে ভিতরে বীজটা আছে ওইটা আমি একদম আউট করে দেব। এই বীজটার কারণে কিন্তু অনেকেই জাম খেতে পছন্দ করেন না। বীজগুলো আউট করে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমরা জুস করে খেতে পারি। এই জামের জুসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে করে ব্লেন্ড করে আপনার পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নিলে জুস হয়ে যায়। বাচ্চারা কিন্তু খুব সুন্দর এই জুসটা খেতে পছন্দ করে, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। এবং জামের পুডিং খেতেও খুবই ভালো লাগে। অলরেডি আমার চ্যানেলে জামের পুডিং দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ফ্রেন্ডস, আমি সবগুলোর বীজ আউট করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি কয়েকদিন আগে অনেক বেশি করে ফেলেছি, তাই আমি অল্প পরিমাণে করে নিচ্ছি আজকে শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি এগুলো ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আমি পরবর্তীতে মিষ্টিটা অ্যাড করে নিতে পারবো। দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পানি। ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলো ছেঁকে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। জাম শরীরে ব্লাড লেভেল বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়াও অনেক রকমের উপকার আছে এই জামে। আমার বাসায় অনেকে আছে খেতে চায় না, তখন আমি এভাবে জুস করে দেই, ওরা খুব মজা করে খায়, তখন আমার ভালো লাগে। দেখেন অনেকটা ঠিক, তাই এভাবে চামচ দিয়ে চেপে চেপে আমি এর জুসটা বের করে নেব। একটু ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে। যেহেতু আমি জেলি বানাবো, তাই আমি এর যে ঠিক ইয়াটা আছে ওটা আমি ফেলে দেব। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। সেকে নেওয়ার রিজন হচ্ছে একদম পারফেক্ট জেলিটা আমাদের তৈরি হয়ে যাবে বাজারের মতো। আর সেকে না নিলে আমাদের পারফেক্ট জেলি তৈরি হবে না, টেকসই দেবে না বেশি দিন, লং টাইম আমরা স্টোর করতে পারবো না, নষ্ট হয়ে যেতে পারে। চেষ্টা করবেন একটু সময় ধরে সেকে নেওয়ার। যদি সমস্যা মনে হয় তাহলে ব্লেন্ড করে নেওয়ার সময় পানির পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাতে করে ছাকার সুবিধা হবে। তবে সেক্ষেত্রে জাল করার সময় একটু বেশিক্ষণ সময় ধরে জাল করতে হবে। একটি প্যানে জামের জুস ঢেলে নিচ্ছে এবং চুলায় বসিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছি। ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে। এটা জাল করার সময় পর্যাপ্ত পরিমাণে ফেনা হবে, ভয় পাওয়ার কিছু নাই। জাল করতে করতেই ফেনাটা কেটে যাবে। আর যদি আপনারা চান তাহলে ছাঁকনির সাহায্যে উপর থেকে তুলে নিতে পারেন ফেনাটা। এভাবে জাল করে নিলে জামে যে একটা আঠালো কষ্টা ভাব আছে ওইটা কেটে যাবে। পারফেক্ট জেলি তৈরি করতে গেলে অবশ্যই এভাবে জাল করে নিতে হবে। জাম শেষ হওয়ার আগেই এভাবে ব্লেন্ড করে নিয়ে 10 মিনিট মতো জাল করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে ডিপ চেম্বারে রেখে মোটামুটি 6 মাসের মতো খাওয়া যেতে পারে। জাস্ট যখন জেলি তৈরি করবেন তখন বোতল বের করে নর্মাল করে নিয়ে সেম প্রসেসে আপনারা জেলি করে নেবেন, তাহলে সারা বছর জামের জেলি খেতে পারবেন ইনশাল্লাহ। আমার আপু বলেছিল এভাবে, কিন্তু আমি বিশ্বাস করিনি, তো আমি এবার করবো ইনশাল্লাহ, আপনাদেরকেও বলে দিলাম। যদি আপনাদের এই জেলিটা পছন্দ হয় তাহলে অবশ্যই এই কাজটা করবেন, তাহলে দেখবেন আর বাজার থেকে জেলি কিনতে হবে না, সারা বছর আপনারা বাসার জেলি খেতে পারবেন ইনশাল্লাহ। বলক ওঠার পরেও আমি 5 মিনিট মতো এভাবে নেড়েচেড়ে জাল করলাম। জাল করে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম এবং খুব সুন্দরভাবে ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করে নিতে হবে। এ পর্যায়ে এসে আমি অ্যাড করে নিচ্ছি চিনি। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিলাম। এর আগে আমি 2 চা চামচ চিনি অ্যাড করে নিয়েছি। প্রয়োজন হলে আপনারা টেস্ট করে নিতে পারেন। যেহেতু আমরা হোমমেড জেলি বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের পছন্দ অনুযায়ী বানাবো। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1/3 টিস্পুন আগার আগার পাউডার।
একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নইলে জেলিটা পারফেক্ট হবে না। চুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দলা পেকে যাবে। জেলিটা পারফেক্ট করার জন্য আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন, যদিও খুব ভালোভাবে মিশিয়ে নিলে তার প্রয়োজন হবে না। আপনারা চাইলে একটা হ্যান্ড উইচের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে চুলায় তুলে দিলাম। নন স্টপ নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে তলানি লেগে যাবে। জেলিটা একদম পারফেক্ট হবে না, দলা দলা হবে, যেহেতু আমরা আগার আগার পাউডার অ্যাড করে নিয়েছি। অনেক আপুদের প্রশ্ন থাকতে পারে, আপু আগার আগার পাউডার না থাকলে কিভাবে জেলিটা তৈরি করে নেব? সেই আপুদের উদ্দেশ্যে বলছি, যদি হাতের কাছে আগার আগার পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা জুসটা তৈরি করে নিয়ে এভাবে নন স্টপ নেড়েচেড়ে জাল করে নিয়ে একদম ঠিক করে নেবেন। আগার আগার পাউডার যে কোনো খাবারকে জমাট বাঁধতে সাহায্য করে, এর কোনো আলাদা স্বাদ নেই। অতএব আগার আগার পাউডার ছাড়াও এটা তৈরি করে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি আর 1 মিনিট মতো জাল করে নেব। আগার আগার পাউডার অ্যাড করার পর বেশিক্ষণ জাল করতে হবে না, জাস্ট বলক তুলে নিয়ে 1 মিনিট মতো জাল করলেই হয়ে যাবে। আর একটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, আগার আগার পাউডার অ্যাড করার আগেই আপনারা যে জারে জেলিটি সেট করে নেবেন সেই জারটা রেডি করে রাখবেন অবশ্যই, কেননা এটা গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এরকম একটা কাঁচের জার নিয়ে নেওয়ার জন্য। কাঁচের জারে জেলি লং টাইম স্টোর করা সম্ভব, প্লাস্টিকের জারে নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। গরম থাকা অবস্থায় আমি জারে সেট করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে সেট করে নিতে হবে, না হলে প্যানেই জমাট বেঁধে যাবে। যদি কোনো ক্ষেত্রে জমাট বেঁধে যায় সেক্ষেত্রে আর একটু গরম করে নিয়ে আপনারা সেট করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন একবার গরম করেই সঙ্গে সঙ্গে সেট করে নেওয়ার, তাতে করে জেলিটা একদম পারফেক্ট হবে। জেলিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং সেই সাথে জেলিটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি, আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জেলিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। ফ্রেন্ডস, এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার চেয়ে অনেক বেশি মজাদার। আপনার ট্রাই করলে বুঝতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি পেতে নিচে বেল বাটনটাতে প্রেস করে যাবেন, তাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন মাত্র 3টি উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তৈরি করে নিলাম বাজারের মতো একদম পারফেক্ট জেলি। আপনারা চাইলেই এভাবে জেলি তৈরি করে সারা বছর খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।